টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। দিনের বেলায় যাদের বাইরে কাজ করতে হয় তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এ ধরনের মানুষের আয় উপার্জনেও ভাটা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, বিগত ৩০ বছরের মধ্যে এবারই দেশের গড় তাপমাত্রা সবচেয়ে বেশি এবং পহেলা মের আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। কিছুদিন বৃষ্টি হলেও মে মাসে দু-একটি তীব্র তাপপ্রবাহ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুর রবের ক্যামেরায় তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে স্বস্তিতে নেই ছোট্ট শালিক পাখিটিও। জীবন জীবিকার তাগিদে কাজের জন্য বেরিয়েছিলেন শ্রমজীবী এই ব্যক্তি। তীব্র গরমে বিপর্যস্ত অবস্থা তার। অসুস্থ হয়, তারপরে মনে হয় 1 ঘন্টা কাজ চলে 2-3 ঘন্টা বসে থাকতে হয়। তারপরেও মনে করেন না চলালেও হয় না। এই বর্তমান প্রস্তুতি, গাড়ি জমা ভাত বিল দিয়ে বর্তমান 500 টাকাও টিকে না, কারণ বেশিক্ষণ রোডে থাকতে পারতেছে না এই গরমের জন্য। তাপপ্রবাহে বেশি কষ্টে আছেন তার মতো খেতে খাওয়া দিনমজুর, রিক্সা চালক ও নির্মাণ শ্রমিকরা। 10 মিনিট জিরাইতে গেলে মনে করেন যে আপনার কাজেরও ক্ষতি হইতেছে, শরীরের সমস্যা হইতেছে, অতিরিক্ত ঘাম ধরতেছে শরীরের। তীব্র গরমে এমনই বিপর্যস্ত পুরো জনজীবন। সেই কষ্ট, গরমের মধ্যে থাকা যায় না, মাথা ভাগাত না আছে। এটা নামে দম নিয়ে ফির একটা ভাড়া ধর্ম, এইভাবে গাড়ি চালাবানো দিই। 3-4টা পুষ পালন লাগে, ছাত্র করে লেখাপড়া খরচা দেন লাগে, বইয়ে থাকলে তো আর চলবে না। যখন বিরক্ত লাগতো তখন আমরা ছায়াতে যাই, রেস্ট করি। পহেলা মের আগে স্বস্তির সংবাদ না থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2রা মের পরের কয়েকদিন সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। বজ্র মেঘ তৈরির প্রবণতা 2 তারিখ থেকেই 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে দেশের মধ্যভাগ হয়ে একদম পূর্বাঞ্চল পর্যন্ত এই ধরনের বজ্রমেঘ তৈরি হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ, তা 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। মে মাসের মাঝামাঝি থেকে দেশে আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।